হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। দেশ থেকে, দেশের বাইরে থেকে যে যেখানে বসে আমার আজকের ভিডিওটি দেখা শুরু করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার ছেলে সকালে মাদ্রাসা গিয়েছে, তো এটা আমি আজকে ভিডিওতে একটু ভিডিও করে নিলাম। আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা ওর জন্য দোয়া করবেন, ওর জন্য মানুষের মতো মানুষ হইতে পারে। তো সকালবেলা আপনাদের ভাইয়া বাজারে গিয়েছে, তো আমার জন্য যে বাজারগুলো নিয়েছে আজকে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আর যে ইলিশ মাছগুলো আমি কিভাবে ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রাখি, 1 বছর থাকলেও কোনো ইলিশ মাছ দুর্গন্ধ হবে না, শুটকি গন্ধ হবে না, একদম তরতাজা থাকবে। যে প্রসেসিং করে আমি রাখি ওটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আপনারা অবশ্যই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। আমার নতুন বন্ধু, পুরাতন বন্ধু, সবার কাছে আমার একটি চাওয়া, আপনারা একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন অবশ্যই। আবার আজকে যারা নতুন আমার ভিডিও ভিজিট করতেছেন তারা ইচ্ছা করলে আমার পাশে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকতে পারেন। পাশে থাকা বেল অপশন অবশ্যই প্রেস করে রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। এই যে আজকে আমি দেখিয়ে দিছি আমাদের আজকের কি বাজার। এখানে দুন্দুল, পটল, ধনিয়া পাতা, আলু, পেঁয়াজ ছিল। তো আমি এই যে এখন এই ইলিশ মাছগুলো নিয়ে এসেছি ফাঁকের ঘরে। আমি একটা মাছের আইস ফলানো, এই যে এই জিনিসটার নাম কি আমি ভুলে গেছি, এই মুহূর্তে মনে পড়তেছে না। সবাই ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি মাছগুলো আইসটা ফালানোর পরে যেখানে নিয়ে এসেছি। আপনারা ইচ্ছা করলে লেজ, তারপরে এই যে সাইডের যে কাঁটাগুলোগুলো নাও ফেলতে পারেন, আমি ফেলে দিয়েছি। আইস তো ফেলে দিয়েছি, যাই হোক আমি একটা একটা করে সব মাছ এই যে পরিষ্কার করে নিয়ে এসেছি। এখন কিভাবে আমি প্রসেসিং করব ওগুলো আপনাদের সাথে শেয়ার করব। আপনারা ভালো মতো খেয়াল করবেন এবং আমার সাথেই থাকবেন, ভিডিওটা স্কিপ না করে। তো আমি এখানে লেবু কেটে নিয়ে এসেছি, মাছগুলো একটা একটা করে এক সাইড করে নিতেছি। আমি মাছগুলো যেভাবে এই যে ফ্রিজে রাখবো সংরক্ষণ করে ওইভাবে আপনারা দেখতে পাবেন। এখন আমি এক টুকরা লেবু নিতেছি। এই যে এরকম করে রাখলে মাছের কোনো দুর্গন্ধ থাকে না, শুটকি গন্ধ হয় না। 1 বছর 1.5 বছর ফ্রিজে রেখে খেতে পারবেন, কোনো সমস্যা নাই। একদম মাছের যে তাজা যে স্বাদ, ওই স্বাদটাই অটুট থাকে। তো আমি একটা একটা করে যে মাছের এই ফুট ভালো করে লেবু দিয়ে এই যে মাজা কষা করে নিতেছি, যাতে প্রতিটা মাছের আশেপাশে সব জায়গায় লেবুটা একদম লাগে, ওই রকম করে ভালো করে মাজা কষা করে নিব। তো আপনারা দেখতে থাকুন কিভাবে আমি করতেছি, ওইভাবে আপনারা করার চেষ্টা করবেন। একবার আমার ইচ্ছা মতো বা আমি যেভাবে কাজটা দেখিয়েছি এইভাবে আপনারা একবার করে তারপরে ফ্রিজে রেখে খেয়ে দেখবেন। তারপরে যদি ভালো লাগে ফ্রোজেন করতে পারেন, অবশ্যই ভালো হবে। কারণ আমি এরকম করে রেখেছি, ভালো হয়েছে, তাই আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। আপনাদের ভালো লাগলে আপনারা দেখতে পারবেন, অবশ্যই দেখবেন, সমস্যা নাই। এরকম করে রাখলে মাছ যেহেতু ভালো থাকে, তো এটা তো ভালো কাজই, খারাপের কোনো কিছুই না। আমার ভালো লেগেছে তাই আমি এরকম করে সবসময় ইলিশ মাছ ফ্রোজেন করে রাখি। যেহেতু ইলিশ মাছ অনেক দিন ফ্রিজে রাখলে গন্ধ হয়ে যায়, ভালো লাগে না, তো এরকম করে রাখলে কোনো সমস্যা হয় না, স্বাদ অটুট থাকে। তো আমি যে 3টা মাছই একদম লেবু মেখে রেখে দিয়েছি। তো আমি এই 3টা মাছে যে ফলের মধ্যে ফেঁচিয়ে রাখবো, দুটো করে রাখবো। প্রথমে 3টা রেখেছি, বেশি হয়ে গেছে, তো আমি এখন 3টা রেখেছি, পরে আলাদা করে আবার একটা নামিয়ে নেব আর কি। তো এই যে দেখতে পাচ্ছেন আমি কেমন করে রেখে দিয়েছি। তো এখানে 3টা আমি 2টা করে রাখবো, কারণ এখানে 7টা মাছ আছে, 2টা করে রাখবো। তো এই যে আমি বাকি যে মাছগুলো ওগুলোর মধ্যেও আমি লেবু ভালো মতো ঘষিয়ে লাগিয়ে নিয়েছি চারপাশেই। এই যে আমি একটা ফলের ভিতরে একটা মাছ ঢুকেছি, তারপরে আর একটা মাছ উপরে দিয়ে এই যে এই ফুট কেমন করে আমি দেখতে পাচ্ছেন রেখে দিয়েছি। আপনারা এমন করে রাখবেন, সুবিধা হয়, কোনো সমস্যা হয় না। একদম একবার রাখলেই বুঝতে পারবেন কত সুবিধা। ভিডিও দেখতে দেখতে যারা আমার সাথে এই পর্যন্ত চলে এসেছেন ভাইয়া আপুরা, সবাইকে অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা জানাই। তো আমি মাছগুলো যে এখানে এখন ফ্রিজে রেখে দেবো একটা একটা করে। ভাইয়া আপুরা যারা আমার ভিডিও দেখতে পেয়েছেন এই পর্যন্ত আছেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবারও জানাই। তো
যেভাবে রেখেছি ওভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। যারা আমাকে এখন একটা লাইক দেন না, অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর যারা নতুন ভিডিও আজকে দেখতেছেন সবার কাছে একটা চাওয়া, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এটা হলো বিকেলবেলা আমার ছেলে ঘুমাইতেছিল, পরে ম্যাডাম আসছে, আমি ডাক দিয়ে উঠে দিয়েছি, ও এখন পড়তে বসে গেছে। তো এখান থেকে আজকে বিদায় নিব। সবাই যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ছেলের জন্য দোয়া করবেন। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ আগেই জানিয়ে রাখছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।